এসো এসে দেখো না আমাদের পুকুরে কত বড় একটা কাঁঠাল গাছ হয়েছে। টয়া, কিছুদিন যাবৎ বেলি স্কুলে আসছে না কেন? তুমি কি সেটা জানো? না ম্যাডাম, আমি তো এই বিষয়ে কিছুই জানি না। কি বলো? বেলি আর তুমি তো বেস্ট ফ্রেন্ড। আচ্ছা ঠিক আছে, বেলির একটু খোঁজ নিও তো, সামনেই তো এক্সাম চলে আসছে। আমি বাড়ি যাওয়ার পথে বেলির সাথে দেখা করে যাব। ঠিক আছে ম্যাম, এখন আমি আসি। বেলি, এই বেলি, তুই এখানে বসে কাঁঠাল খাচ্ছিস? তা গত 2-3 দিন ধরে স্কুলে কেন যাস না রে? টয়া, তুই এসেছিস? আমার অনেক জ্বর সর্দি হয়েছে রে। এই কারণে তুই স্কুলে যাস না? তা বেলি, তুই কাঁঠাল খাচ্ছিস? কাঁঠালটা থেকে অনেক সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে রে বেলি। এটা বুঝি তোদের গাছের কাঁঠাল? জানিস বেলি, আমারও কাঁঠাল খুব পছন্দ। টয়া, তুই আমার এখান থেকে কিছু কাঁঠাল খা, এখানে তো অনেক রোয়া আছে। কিরে বেলিমা, কাঁঠাল খাওয়া হলো তোর? মা, টয়াকে আমার এখান থেকে কিছু কাঁঠাল খেতে দাও না, আমাদের গাছে তো অনেক কাঁঠাল আছে। ওকে এখান থেকে কিছু কাঁঠাল দাও না মা। টয়া, আমার মেয়েটা কিছুদিন ধরে কিচ্ছু খেতে পারে না, আজকে সবে কাঁঠাল খাওয়া ধরছে, আর তুই কি না এখানে এসে কাঁঠাল খেতে যাচ্ছিস? না মা, আমি ওকে বলেছি আমার এখানে তো অনেক কাঁঠাল, ওকে বলেছি কিছুটা খেতে। টয়া, তুই বরং কালকে আমাদের বাড়িতে আসিস, কালকে আমি কিছু কাঁঠাল পারবো, ওইখান থেকে তোকে একটা বড় কাঁঠাল দিয়ে দিব। আজকে তুই বরং তোর বাড়িতে চলে যা। কিন্তু আজকেও আমার এখান থেকে কিছু কাঁঠাল খা। বেলি, তুই এত কথা বলছিস কেন? তোর না জ্বর এসেছে? তুই তো কিচ্ছু খেতে পারিস না। এই কাঁঠালটা আমি তোর জন্য ভেঙেছি, এটা শুধু তুই খা। ঠিক আছে কাকিমা, আমি কালকে আসবো, এসে বড় একটা কাঁঠাল নিয়ে যাব। এরপর টয়া বাড়িতে চলে যায়। কিরে টয়া মা, বাড়িতে আজ এত দেরিতে ফিরলি যে? মা, বেলি না কিছুদিন ধরে স্কুলে যায় না, তাই মেম বলল ওর খোঁজ নিতে। যে দেখলাম ও ভীষণ অসুস্থ, অনেক জ্বর এসেছে ওর। ও, এই ব্যাপার? মা জানো, বেলিদের না কাঁঠাল গাছে অনেক কাঁঠাল হয়েছে। ওদের কাঁঠালের এত সুন্দর ঘ্রাণ, চারদিক একদম ঘ্রাণে ভরে যায়। আমাকে না বাঘিনী কাকিমা কালকে তাদের বাড়িতে যেতে বলেছে, কালকে সে আমাকে একটা কাঁঠাল দেবে। সে তো অনেক অহংকারী, আর সে কিনা তোকে ফ্রিতে কাঁঠাল দিয়ে দেবে? হ্যাঁ মা, আমি সকাল সকাল তাদের বাড়ি যাব কাঁঠাল আনতে। আচ্ছা আচ্ছা, এখন খেয়ে নে, তারপরে কালকেরটা কালকে দেখা যাবে। মা, আমি তাহলে বেলিদের বাড়িতে যাই। যাবি যা, তবে আমার কেমন যেন খটকা লাগছে। বাঘিনী ভাবি তোকে ফ্রিতে কাঁঠাল দিয়ে দিবে? ঠিক আছে মা, সাবধানে থাকিস। তারপর টয়া বাঘিনীদের বাড়িতে চলে যায়। কাকিমা, তুমি কাঁঠাল পেরেছো? দাও দাও, আমি এক্ষুনি কাঁঠাল নিয়ে বাড়িতে চলে যাব। আরে টয়া, এখনো কাঁঠালটা পারিনি, আমার শরীর আজকে ভালো না, মাজায় প্রচণ্ড ব্যথা করছে। তুই একটু কাজ করে দে, আমার উঠোনটা ঝাড়ু দিয়ে ঘরের থালাবাটিগুলা সব ধুয়ে দে, তারপরে কাঁঠাল পেড়ে তোকে দিচ্ছি। কিন্তু কাকিমা, আমি তো কখনো এইসব কাজ করিনি। ও, তাহলে আমি তোকে কিভাবে কাঁঠাল দেবো রে? তুই বরং তোর বাড়িতে চলে যা। মাকে তো বলে আসলাম কাঁঠাল নিয়ে যাব, এখন যদি কাঁঠাল নিয়ে না যাই মা তো খুব কষ্ট পাবে। থাক, একটু কাজই তো আমি করে দেই। ঠিক আছে কাকিমা, আমি তোমার কাজগুলো সব করে দিচ্ছি। তারপর টয়া বাঘিনীর দুয়ার ঝাড়ু দেওয়া শুরু থেকে ঘরের থালা বাসন কাপড় চোপড় সব ধুয়ে দেয়, আর এতে করে দুপুর হয়ে যায়। তারপর বাঘিনী গাছ থেকে একটি কাঁঠাল পেড়ে টয়াকে বলে, আরে এই টয়া, এই যে এই কাঁঠালটা নিয়ে তোদের বাড়িতে চলে যা। কিন্তু বাঘিনী কাকি, এই কাঁঠালটা তো উপর দিয়ে কিরকম দেখা যাচ্ছে, মনে হয় পচা পচা। আরে, তোকে কে বলেছে? আমার গাছের স্পেশাল কাঁঠাল এটা। এই কাঁঠালের উপর দিয়ে এরকম দেখা গেল, ভিতরে খুব ভালো, অনেক ঘ্রাণ, খেতে অনেক মজা।
সত্যি বাঘিনী কাকি, ঠিক আছে, আমি এক্ষুনি এই কাঁঠালটা নিয়ে যাচ্ছি। এরপর টয়া কাঁঠালটি নিয়ে তাদের বাড়িতে চলে যায়। কি রে টয়া, তুই সকালে বাড়ি থেকে বের হয়েছিস, এখন আসার খবর হলো তোর? আর তুই হাতে করে এই পচা কাঁঠাল কোথা থেকে নিয়ে আসলি? মা, এই কাঁঠালটা তো বাঘিনী কাকি দিয়েছে আমাকে। বাঘিনী কাকি বলেছে কাঁঠালটা উপর দিয়ে এরকম দেখা গেল, ভিতরে ঠিকই ভালো। হায় রে সৃষ্টিকর্তা, এই বোকা মেয়েকে নিয়ে আমি কোথায় যাব? আরে টয়া, কাঁঠালটা থেকে কি দুর্গন্ধ বের হচ্ছে, তাও তুই টের পাস না এটা যে পচা কাঁঠাল? কিন্তু মা, তুমি একটু ভেঙে দেখো না, যদি ভালো বের হয়। টয়া, আর জেদ ধরিস না মা, এই পচা কাঁঠাল খেলে তোর পেট খারাপ করবে, আর অসুস্থ হয়ে গেলে ডাক্তার ইঞ্জেকশন দেবে। যা মা, কাঁঠালটা ফেলে দিয়ে আয়। আমার টাকা হলে আমি ভালো দেখে তোকে একটা কাঁঠাল কিনে দেবো রে মা। আচ্ছা মা, আমি এই কাঁঠালটা তোমার কথা মতো ফেলে দিচ্ছি। এরপর টয়া তার মায়ের কথা মতো তাদের বাড়ির সামনের পুকুরে সেই পচা কাঁঠালটি ফেলে দেয়। কি রে টয়া, এখনো মন খারাপ করে বসে আছিস? রাত তো অনেক হয়েছে, চল শুয়ে পড়ি। মা, আমার পাটা না আজ অনেক ব্যথা করছে, তুমি একটু মালিশ করে দেবে? কি বলছিস রে মা, হঠাৎ করে পায়ে ব্যথা হলো কিভাবে? মা, তোমাকে তো বলিনি, বাঘিনী কাকির না শরীর অনেক অসুস্থ ছিল, তাই বলেছিল আমাকে তার দুয়ারটা ঝাড়ু দিতে আর ঘরে যত থালা বাসন সব মেজে দিতে। তাই তো আমার কাল আসতে এত দেরি হয়েছে। কি বলছিস কি টয়া, তুই একটা পচা কাঁঠালের জন্য বাঘিনী ভাবির বাড়িতে গিয়ে কাজ করেছিস? তুই এখন শুয়ে পড়, আমি তোকে টাকা জমিয়ে ভালো দেখে একটি কাঁঠাল কিনে দেবো রে মা, তুই মন ভরে খাস। ঠিক আছে মা, আমি তাহলে ঘুমিয়ে পড়ি। আরে, এই পুকুরে এত বড় একটা কাঁঠাল গাছ কোথা থেকে এলো? মা, ও মা, এদিকে এসো, এসে দেখো না আমাদের পুকুরে কত বড় একটা কাঁঠাল গাছ হয়েছে। কালকে যে পচা কাঁঠালটা ফেলে দিয়েছিলাম, সেই কাঁঠাল থেকে মনে হয় এত বড় গাছ হয়েছে। টয়া, তোমরা মা ও মেয়ে অনেক ভালো, তাই তো তোমাদের ফেলে দেওয়া সেই পচা কাঁঠাল থেকে এত বড় একটা কাঁঠাল গাছ হয়েছে। এই কাঁঠাল গাছটি থেকে কখনো কাঁঠাল শেষ হবে না, তোমরা যত ইচ্ছে তত কাঁঠাল পেড়ে খেতে পারো, আর এই কাঁঠালগুলো নিয়ে বাজারে বিক্রি করলেও তোমাদের সকল কষ্ট দূর হয়ে যাবে। আরে, এটা তো দেখছি জাদুর কাঁঠাল গাছ, সত্যি আমার মেয়েটার ইচ্ছে তাহলে আজকে পূরণ হলো। আমি অনেক খুশি হয়েছি, এখন থেকে তাহলে আমার মেয়েটা মন ভরে কাঁঠাল খেতে পারবে। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমার পাশেই থাকো। ধন্যবাদ।